সর্দার, আপনাকে ধরতে সাহেব অনেক টাকার নাম রেখেছে। সাবধান ঠাকুর মশাই, যদি ভালোই না চলো তাহলে তোমার নৌকো সমেত এখানে যে কজন দাঁড়িয়ে আছে এক একটাকে ধরে দুভাগ করে ফেলবো। কে তুমি শুনি? আমি রঘু ডাকাত। You killed my father and made a lot of money by oppressing the villagers all this time. Now come on, bloodsucker, where? I will bury you there. সর্দার, কলসি পাওয়া গেছে। দেখো সর্দার, আপনাকে ধরার জন্য সাহেব অনেক টাকা ইনাম রেখেছে। রঘুনাথ কি বাড়িতে আছে? ওর নামে থানায় মামলা আছে। ভালোই ওকে বের করে দিন, না হলে আমরা ঘরে ঢুকতে বাধ্য হব। কিন্তু বাবু, রঘু তো বাড়িতে নেই। কদিন হলো রঘুর কোনো পাত্তাই নেই। এই কমল বাবু, ঘরে ঢুকে ভালো করে খুঁজে দেখো। স্যার, ঘরে তো কিছু পেলাম না। ওহ, বেটা আমাদের আসার খবর পেয়ে মনে হয় গা ঢাকা দিয়েছে। সাহেব, রঘুকে পাওয়া যায়নি। বেটা আমাদের আসার খবর পেয়ে গা ঢাকা দিয়েছে। তুমি এক কাজ করো, কাল সকালে গ্রামের ধারা ফিটিয়ে দাও আর 500 টাকা এনাম রাখো। দেখি বেটা কোথায় লুকিয়ে আছে। বর্তমান বাংলার রঘু ডাকাতকে যে ধরিয়ে দিতে পারবে, সাহেব তাকে নগদ 500 টাকা পুরস্কার করবে। এই টাকার লোভে এবার এই গ্রামের লোক রঘুকে ধরিয়ে দেবে। এই সব ছোট লোক, এদের গোড়াকে বিনাশ করে দেওয়া উচিত। সাহেব, রঘু কোথাও খোঁজ পাওয়া গেছে? না, মনে হয় রঘু অঞ্চল ছাড়ে পালিয়ে গেছে। তুমি আর কোনো ভয় পেও না গাজেন, তুমি আবার নীল চাষের দিকে মন দাও। এই অঞ্চলের চারিদিকে শুধু আমি নীল দেখতে চাই, নীল। এই মাসের মধ্যেই আপনি চারিদিকে শুধু নীল আর নীল দেখবেন। সর্দার, আপনাকে যে ধরিয়ে দিতে পারবে তাকে সাহেব 400 টাকা ইনাম দেবে। আমি বেঁচে থাকতে কখনোই এটা হতে দেব না। এক্ষুনি আমরা বর্ধমানের উদ্দেশ্যে রওনা হব। এই চলো সবাই। বরযাত্রী এবং যৌতুকের সমস্যার কারণে পুরো গ্রামের মানুষ উদ্বিগ্ন। দাম্পত্য বন্ধনের আনন্দের মাঝেই ঝামেলার ছায়া নেমেছে। সর্দার, নদীর ঘাটে কিছু লোক দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ? তার মানে হলো বেটা এই গায়ে বিয়ে করতে এসছে। বিয়ে মানেই গয়নাগাছি, ব্যাপারটা ভালোই জমবে। চল সবাই। এই গায়ের শেষে এক বিমল বুড়ো নামে লোক থাকে, তার ছোট মেয়ের বিয়ে হচ্ছে। কিন্তু সাবধান, বরযাত্রী কিন্তু খুব বরজাত লোক। কাঁদছো কেন? বরযাত্রী এসে রয়েছে চন্দি নদীর ঘাটে। ওরা টাকা না পেলে বিয়ে করবে না। 400 টাকা না পেলে ওরা মেয়েকে বিয়ে করবে না। আচ্ছা বেশ, এবার চুপ করো আর কেঁদো না। টাকার জন্য ভেবো না, সে হয়ে যাবে। আমি ঘাটে যাচ্ছি বর আনতে। চলো সবাই, বর আর বরযাত্রীকে আজ আমরাই এনে দেব। কেউ ভয় পাবে না। এই ঠাকুর মশাই, তুমি যেই হও, এক্ষুনি তোমার বর আর বরযাত্রী নিয়ে ওই বিয়ে বাড়িতে চলো। আমরা 100 টাকা না পেলে কোনোভাবেই ছেলেকে বিয়ে বাড়িতে নিয়ে যাব না। আমাদের টাকা এখানেই দিতে হবে। সাবধান ঠাকুর মশাই, যদি ভালোই না চলো তাহলে তোমার নৌকো সমেত এখানে যে কজন দাঁড়িয়ে আছে এক একটাকে ধরে দুভাগ করে ফেলবো। কে তুমি শুনি? আমি রঘু ডাকাত। এই চলো তোমরা এক্ষুনি চলো বিয়ে বাড়ি, না হলে আজ আর রক্ষা নেই। বাবা রঘু, বিয়েটা হওয়া পর্যন্ত তুমি এখানে একটু থাকো বাবা। না ঠাকুর মশাই, আমি এখানে থাকতে আসিনি। আমার গন্তব্য অন্য জায়গায়। সেই রাতেই গজনকর্তার বাড়িতে চুপিসারে ঢুকে পড়ল রঘুর দল। ভয়ে তোমরা কারা? তোর বাপ চিনতে পারছিস না? হারামজাদা বদমাস, গরিবের রক্ত চোষা। ও বাবা, তুই বাবা রঘু, তুই এখানে কি করছিস? You killed my father and made a lot of money by oppressing the villagers all this time. Now come on, bloodsucker, where? I will bury you there. তোমার এই ভিটে এটাতে কত টাকা করে পোতা আছে? নাও শিগগিরই সেই জায়গাটা দেখিয়ে দাও। এই অন্ধকারের মধ্যে আমি কি করে দেখাবো? দাঁড়াও, দেখাচ্ছি। এই জায়গাটা। সর্দার, কলসি পাওয়া গেছে। দেখো কলসিগুলোতে কেমন মুহুর চকচক এসব করছে। সঞ্চয় করেছো, তাই তো? যেখান থেকে চুষে এগুলো সঞ্চয় করে